সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এমনই ঘটনা এই যে পাশে দেখতে পাচ্ছেন এই বোনটির সাথে ঘটেছে। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার কি দোষ ছিল? এই বাচ্চাটা জন্ম দিয়েছে যে বাবা, সেই বাবা কিভাবে পারে এই সন্তানটাকে ফেলে তার মাকে ডিভোর্স দিয়ে চলে যেতে? এই সন্তানটাকে ইচ্ছা করে এই পৃথিবীতে এসেছে? এই মা কি ইচ্ছে করে এই সন্তানকে জন্ম দিয়েছে? না, যে বাবা জন্ম দিয়েছে, যে বাবা জন্ম দিয়ে স্বপ্ন নিয়ে জন্ম দিয়েছিল যে ফুটফুটে একটা সুন্দর সন্তান হবে, সে যখন প্রতিবন্ধী হয়ে গেল, সেই সন্তানটাকে ফেলে তার মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আসলে এই যে পাশে দেখতেছেন, আমি তার সাথে একটু কথা বলবো। আসলে আপনারা যে বিয়ে করেছিলেন পারিবারিক ভাবে না প্রেম করে? আমরা নিজেরাই প্রেম করে বিয়ে করেছিলাম। আপনারা প্রেম করে বিয়ে হ্যাঁ, প্রেম করে করেছেন। নিজেরাই। কত বছরের সংসার করেছেন আপনারা? 7 বছর ছিল। 7 বছরের সংসার। জি, এই বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 2.5 বছর। তো আপনাকে যে ডিভোর্স দিয়ে চলে গেল কত বছর? 7-8 মাস হয়েছে এরকম। বছর মানে 7-8 মাস ধরে যখন দেখতেছে যে এই সন্তান আর সুস্থ হওয়ার মতো না, তখন সেই বাবা ছলে বলে কৌশলে তাকে আর মানে আপনাকে কি মানে ভরণ পোষণ দিত? না, কি হয়েছিল, মানে কি কি করতো, কি সমস্যাগুলো হচ্ছে? সে ঠিকমতো কাজও করতো না, বাসায় বসে থাকতো। যদি বলতো বাচ্চা চিকিৎসা করতে বা আমাদের খরচের কথা, সে কোনো কিছু করতো না। তারপর আমি চলে আসি, আমার বাবার বাড়িতে চলে যাই প্রথমে। সেখান থেকে পরে এখানে চলে আসি। আর আমার মা আমাকে চালাতে পারে না। তারপরে আপনারা চলে নিয়ে আসে আমাকে, এখানে চলে আসে, এখানেই থাকি। তার খরচের কথা বললে তো সে কোনো কিছুই দেয় না, বলে আল্লাহ দেখবে, আল্লাহ দিবে। মানে সন্তানের যখন যদি চিকিৎসার কথা বলেন, ভরণ পোষণের কথা বলেন, আল্লাহ কয়? হ্যাঁ, আল্লাহ খাওয়াবে, আল্লাহ দিবে, এটা বলে। এবং বাবার কাছ থেকে এইগুলো কখনো আশা করা যায়? তার সন্তান এভাবে অসুস্থ, তার বাবার জন্য তার সন্তান অনেক পাগল। তার ফোনের আসে যখন দেখে, সে অনেক মানে কথা বলার অনেক আগ্রহ থাকে, কথা বলতে পারে না। তার বাবাকে চেনেছেন? হ্যাঁ, তার বাবাকে চিনে। তা কেমন বাবা দেখেন? তার বাবার জন্য অনেক পাগল, অনেক। আমি অনেক সময় বলে থাকি যে আমি তোমাকে এত কষ্ট করি, আমার জন্য তো তোমার ভালোবাসা দেখলে। আর তুমি বাবার জন্য অনেক পাগল, বাবার নাম শুনলেও। এখন যে বাসাটায় আপনাকে দেখতেছি, এই বাসাটা মূলত কি আপনি আপনি থাকেন কার বাসাটা? এটা আমার বোনের বাসা, মানে আমাদের বাড়ির পাশে আমার বোন হয় এটা। আপনাকে আশ্রয় দিয়েছে? হ্যাঁ। মানে অসহায় বলে একজন বোন, প্রতিবেশী এক বোন তাকে আশ্রয় দিয়েছে। একজন নারী তার এই অসুস্থ সন্তানটাকে নিয়ে কোথায় যাবে? আজকে রাস্তায় যদি থাকে তাহলে শিয়াল কুকুরের মতন বিভিন্ন জায়গায় উপচেতে আছে অনেক শয়তান, যাদের কারণে এই মেয়েটা কিন্তু নিরাপদ না। তো আজকে একটা আত্মীয়র বাসায় রয়েছে, কিন্তু এই বাসায় কতদিন থাকবে? সে ছোট শিশুটা কে সহ এই যে একটা মানে এই যে মাঝ বয়সী, মানে মাঝ বয়সী, তার বয়স, আপনার বয়স কত এখন? এই যে 23 বছরের একটি মানে যার এখন বিয়ে হওয়ার পর কথা, সে এখন এই অবস্থায় অসুস্থ বাচ্চা নিয়ে মানে কান্না করতেছে যে তার আসলে ভবিষ্যৎটা কোথায়। তো এই যে আপনি এখন যে সোশ্যাল মিডিয়াতে আসছেন, মূলত আপনি কেন ফোন দিয়েছেন একটু বলবেন? আমি আমার বাচ্চার জন্য ফোন দিয়েছি, সবাই আমাকে বাচ্চার 5-10 টাকা চেয়ে টাকা দিয়ে সাহায্য করে, যেন ওকে আমি চিকিৎসা করতে পারি, ওর নিজের পায়ে দাঁড়াতে পারে। এটাই আমার ইচ্ছা, আর কোনো কিছু ইচ্ছে নাই। আমার নিজের জন্য কোনো চাওয়া পাওয়া নেই, আমার কাছে আমার বাচ্চার জন্য শুধু ওদের নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজ চলে ফিরে খাইতে পারে। আপনার মা আছে? মা থেকেও এখন না থাকার মতো, কারণ আমার মাকে আমাদের দেখতে হয়। বাবা কোথায়? বাবা মারা গেছে তখন আমার আরো ছোট ছিলাম, অনেক ছোট, তখন মারা গেছে। আপনার বাবা নাই, মাও না থাকার মতো, মানে চারিদিক থেকে আপনাকে এমন ভাবে আষ্টে পিষ্টে ধরেছে, এখন আপনি কুল কিনারা দেখতে পাচ্ছেন না। মানে স্বপ্ন নিয়ে একটা সংসার বেঁধেছিলেন, সংসারটাও আজকে নেই। না। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? যদি কেউ বিয়ে করতে চায় বা কেউ আপনাকে এই যে সন্তান সহ ভরণ পোষণের দায়িত্ব নিতে চায়, সেটা কি আপনি করবেন? বর্তমানে আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমার একদিকে চিন্তা আমার বাচ্চা। আমার বাচ্চা যদি, আমি যদি মরেও যাই, তা আমার ইচ্ছে যদি মরার আগে আমার বাচ্চার হাঁটা যদি দেখতে পাই, তাহলে আমি অনেক খুশি। এর থেকে আর কোনো চিন্তা ভাবনা নেই আমার। আপনার মার কাছে যদি এই সন্তানটাকে রেখে আপনি চাকরি করেন, তাহলে তো আপনারা চলতে পারেন। আমার মা অলরেডি আমার ছোট্ট একটা বোনের বাচ্চা পালে, তার বয়স 18 মাস এরকম। আমার বাচ্চাকে কিভাবে পালবে? এক হচ্ছে অসুস্থ প্রতিবন্ধী বলা আমার যায়। বাচ্চার এখন যে এই অবস্থায়, আমি ছাড়া কেউ পালতে পারবে না। মানে ওর খাওয়াইতে গেলে বা সবাই ভয় পায়, ওর খাবার নাক মুখ দিয়ে একদম বের হয়ে যায়। তো এটা তো আমার এখন অভ্যাস হয়ে গেছে। বাচ্চাটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো যে কোনো আত্মীয় স্বজন পালতে পারতো, তাই না? জি। তো এই যে ভিডিওটা বিভিন্ন প্রবাস থেকে দেখবে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ দেখবে, তাদের কাছে আপনি আসলে কি চাচ্ছেন একটু বলবেন?
তাদের কাছে চাচ্ছি সবাই যেন যে যেটা পারে, 5 টাকা 10 টাকা যে যেটাই পারে, ওটাকে আমাকে একটু সাহায্য করুক, যেন আমার বাচ্চাটাকে আমি চিকিৎসা করতে পারি, চিকিৎসা করবো, নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, বসতে পারে, এটাই চাচ্ছি, আর কিছুই চাচ্ছি না। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি দ্রুত শেয়ার করতে, এবং এই ভিডিওটি হয়তো অনেক মেডিকেল সায়েন্সের অনেক ডাক্তাররাও দেখবেন, অনেক বড় বড় ডাক্তাররা দেখবেন, প্রফেসররা দেখবেন, বিভিন্ন মেডিকেল থেকে দেখবেন যে এই সন্তানটাকে যদি আপনারা একটু চিকিৎসার সুযোগ করে দিতে পারেন তাহলে অবশ্যই এই ভবিষ্যৎটা হয়তো আরো ভালো হবে। এই যে বোনটা তার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারবে, ভবিষ্যতে একটা মানে সংসার বাঁধতে পারবে, তার ভবিষ্যৎটা আসলে পড়ে রয়েছে, এখন সবেমাত্র শুরু হয়েছে। এবং প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন মানুষকে আপনাদেরকে বলবো, ভাই আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন এই আপুকে একটু টাকা পয়সা দিয়ে একটু সহযোগিতা করবেন, যাতে এই সন্তানটাকে নিয়ে অন্তত চিকিৎসা তো করতেই হবে, তারপরে যে দুবেলা দুমুঠো খাবে সেটাও তো তার এখন নেই, এখন এক জায়গায় আশ্রিত, 2 দিন পর তাকে হয়তো এখান থেকে বের করে দেবে, কোথায় যাবে? তো আপনাকে, আপনার পাশে যদি কেউ দাঁড়ায় কিভাবে আপনাকে আপনাকে পাবে কিভাবে? আমার নাম্বার আছে, ওটা আমি দিয়ে দেবো, ওটা থেকে যোগাযোগ করতে পারি, কন্ট্যাক্ট নাম্বার। তো প্রিয় দর্শক, আমরা তার নাম্বারটা কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে আপনাদের জন্য রেখে দেব। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ। আর কেউ অযথা ফোন করবেন না, এই বোনটা এমনিতেও অসহায়, যদি আপনারা উল্টাপাল্টা ভাবে ফোন দিয়ে তাকে বিরক্ত করেন তাহলে সে আরো কষ্টের উপরে আরো কষ্ট পাবে। সুতরাং আপনাদের অনুরোধ করবো অযথা ফোন দেবেন না, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন।